ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন, আমার রবের কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, আল্লাহর কোরআনের তাফসীর লেখা যদি আরম্ভ হয়ে যায়, আর কোরআনে কারীমের ব্যাখ্যা লেখার জন্য तमाम দুনিয়ার সমস্ত সমুদ্রের পানি যদি কালি হয়, সব সাগর আর মহাসাগরের পানি যদি কালি হয়, যেরকম কি হয়, কত পানি আছে, পদ্মা মেঘনার পানি নয়, যমুনার পানি নয়, বঙ্গোপসাগরের পানি নয়, এই পৃথিবীর 4 ভাগের 3 ভাগ হলো পানি আর 1 ভাগ হলো মাটি। আল্লাহ বলেন সব সাগর আর মহাসাগরের পানি দিয়া যদি কলমের কালি বানানো হয়, সেই কালি দিয়া যদি রবের কালামের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে तमाम দুনিয়ার সমস্ত সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলি শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম এই কোরআনে কারীমের ব্যাখ্যা লেখা শেষ হবে না। আপনারা অত্যন্ত সৌভাগ্যবান, সেই কোরআন শোনার জন্য আপনারা হাজির হয়েছেন। এই মাহফিলে বসার জন্য কিসমতের দরকার আছে না নাই? আরে ভাই, রাস্তায় তো বহু লোক হাঁটাহাঁটি করতেছে, এখনো মাহফিলে আসতে পারে নাই। বাজারে ঘোরাঘুরি করে কোরআনের মাহফিলে এখনো আসতে পারে নাই। এখানে অনেক লোক দূর থেকে আসছে, আবার অনেক লোক কাছের থেকেও আসতে পারে নাই, পাশে বাড়ি করেছে। এটা কিসমতের ব্যাপার। আল্লাহ যাদের কিসমতে রেখেছেন তারাই কেবল এই মাহফিলে আসতে পারে, কারণ এটা সাধারণ জায়গা নয়। এই যে কান্দুলিয়া সরকারি প্রাইমারি স্কুলের মাঠ, এই মাঠকে আজকে আল্লাহ তাআলা জান্নাতের মাঠ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। মাজালিসুল ইলম হিয়া রাওদাতুম মির রিয়াজিল জান্নাহ, যেখানে ইলমের মজলিস হয় ওটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। আল্লাহ তাআলা এই মাহফিল জান্নাতের টুকরা হিসেবে কবুল যেন করেন। সবাই বলেন আমিন। আমি আপনাদের সামনে সূরা মুলকের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, তাহলে যে 2টা আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে, ওই 2টা আয়াত থেকে কিছু কথা বলবো। আমি কথা বলবো, আমাকে কথা বলার তৌফিক দিবেন কে? আপনাদেরকে শোনার তৌফিক দিবেন কে? আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমাদের তো বলার ক্ষমতা নাই, ততটুকু বলতে পারবো যতটুকু আল্লাহ তাআলা বলতে দিবেন। আমরা যারা বলি আর যারা শুনি, আমাদের নিজেদের জন্য কথাগুলো বলি, আপনাদের জন্য বলি। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক যেন দান করেন। সবাই বলেন আমিন। বন্ধুগণ, আমি যে কথাটা আপনাদের সামনে, যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে দুনিয়া। এই দুনিয়ায় আমরা অবস্থান করছি, এখানে আমরা ছিলাম না, আবার এখানে আমরা থাকবো না। এই দুনিয়াকে আল্লাহ রাখবেন না, দুনিয়াকে আল্লাহ ধ্বংস করে দিবেন। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এটা কম্পন সৃষ্টি করা হবে। মাঝে মাঝে ভূমিকম্প হয়, ভূমিকম্প হলে আমরা খুব আতঙ্কিত হই। জিলজাল, গত বছর যে ভূমিকম্প হয়েছিল তুরস্কে, মনে আছে কিনা আপনাদের? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কত মানুষ মারা গেছে। 20 তলা 30 তলা বিল্ডিং, ওই যে জাহাজ যে রকমের পানির নিচে ডুবে যায়, ওই রকমের বিল্ডিং গুলো মাটির নিচে চলে গেছে, ডুবে গেছে। কত মানুষের লাশও পাওয়া যায় নাই, কোথায় গেল, কি অবস্থা হয়েছে? একটু চিন্তা করেন, সামান্য এই মাত্রার ভূমিকম্পের কারণে যদি এই অবস্থা হয়, যখন আল্লাহ দুনিয়াকে ধ্বংস করবেন, তখন এই পৃথিবীর কি অবস্থা হবে? লন্ডভন্ড হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে ডাকবেন, ইয়া দুনিয়া, হে দুনিয়া, ইনা জিবালু, তোমার পাহাড়গুলো গেল কোথায়? এই যে বড় বড় পাহাড় আছে, এই পাহাড় থাকবে না, পাহাড়গুলো আল্লাহ ধ্বংস করে দিবেন। ওয়া তাকুনুল জিবালু কালইহিনিল মানফুস, তুলা তুলার মতো হয়ে যাবে পাহাড়গুলো, পাহাড় থাকবে না। পাহাড় যদি না থাকতো তাহলে দুনিয়া থাকতো না।
কারণ আল্লাহ বলেছেন ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়কে টেনে হিসাবে বানাইছি দুনিয়ার জন্য। পাহাড়ের কারণে দুনিয়া টিকে আছে। সেই পাহাড় যখন কিয়ামত হবে, কম্পন সৃষ্টি হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়গুলো উড়াইয়া দিবেন, দুনিয়া সমান হয়ে যাবে। আল্লাহ বলবেন ইয়া দুনিয়া আইনা আসজারুক, হে দুনিয়া তোর গাছপালা গেল কোথায়? কত গাছপালা আছে, যেদিকে তাকাই খালি সবুজ আর সবুজ। এই সবুজ থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন বিরান বানায়া দিবেন, দুনিয়া বিরান ভূমিতে পরিণত হয়ে যাবে। আল্লাহ বলবেন গাছপালা গেল কোথায়? আল্লাহ দুনিয়ারে ডাকবেন আর বলবেন হে দুনিয়া, তোমার উপরে বড় বড় ইমারত বানানো হয়েছিল, বিল্ডিং বানানো হয়েছিল, বিল্ডিং গুলো গেল কই? আচ্ছা, বড় বড় বিল্ডিং বানানোর প্রতিযোগিতা এখন কম না বেশি? বলেন তো, কম না বেশি? কার মার্কেট থেকে কার মার্কেট বড় হবে, কার বাড়ি থেকে কার বাড়ি সুন্দর হবে, সারা দুনিয়ায় এই প্রতিযোগিতা চলছে। কার থেকে কে বড় বিল্ডিং বানাতে পারে। দুবাইতে আমি গত জুন মাসে দেখে আসলাম, ওই যে সবচেয়ে উঁচু বিল্ডিং যেটা দুনিয়ার, বুর্জ খলিফা, যেটা লক্ষ লক্ষ মানুষ ওটা দেখতে যাচ্ছে। কত উঁচু একটা বিল্ডিং বুর্জ খলিফা। আমেরিকান ইঞ্জিনিয়াররা, খলিফা রাশেদ, এখন দুবাইয়ের যে খলিফা, দুবাইয়ের শাসক যে, তার নাম হলো রাশেদ। রাশেদকে বললো এত মজবুত করে আমরা এই বিল্ডিং বানিয়ে দিছি যে ভূমিকম্প ঝুঁকিমুক্ত, এটা ভাঙবে না ভূমিকম্পের কারণে। এর আগে মালয়েশিয়ার দুটি টাওয়ার, ওইটা আরো উঁচু ছিল, দুনিয়ার সবচেয়ে উঁচু ছিল, এখন ওইটা হয়েছে উঁচু। পেট্রোনাস টুইন টাওয়ার, মাহাথির মোহাম্মদের নাম আপনারা শুনেছেন। বুদ্ধি দেখেন, এমনি এমনি দেশটারে উন্নত করছে না, দুই দেশের ইঞ্জিনিয়ার দিয়ে বানাইছে দুইটা বিল্ডিং। জাপান আর কোরিয়ার সম্পর্ক হলো সাপে আর নেউলে, এক দেশ আর এক দেশে দেখতে পারে না। ওই শত্রু ভাবাপন্ন দুই দেশের ইঞ্জিনিয়ারদের দিছে যাতে কম্পিটিশন করে বানায়, কার থেকে কে মজবুত করে বানাবে। ও মজবুত করে দুইটা বিল্ডিং একসাথে দাঁড়ানো, টুইন টাওয়ার বানায়, বললো এটা খুব মজবুত, ভূমিকম্প ঝুঁকিমুক্ত। এখন সৌদি আরবে এখন যে প্রিন্স, যেটা সালমান বিন মোহাম্মদ, সে বলতেছে দুবাই যদি বানাতে পারে, মালয়েশিয়া বানাতে পারে, আমার কাছে টাকা কি কম আছে, আমি আরো উঁচু বিল্ডিং বানাতে পারি। সালমান বিন মোহাম্মদ এখন সৌদি আরবে একটা বিল্ডিং বানাচ্ছে, ওইটা আরো উঁচা, দুবাই থেকে আরো উঁচা। এই যে প্রতিযোগিতা বিল্ডিং বানানো, এগুলো সব হচ্ছে কিয়ামতের আলামত। বিল্ডিং বেশি বেশি হবে, উঁচু উঁচু বিল্ডিং হবে। তারা বলতেছে এগুলো এত মজবুত বিল্ডিং, ভূমিকম্পে ভাঙবে না। আমাদের দেশে একটা বিল্ডিং আছে ভূমিকম্প ঝুঁকিমুক্ত, ওইটা ব্রিটিশ ইঞ্জিনিয়ার, তার লুইকেন তার নাম, সেই মানে প্ল্যান দিয়েছিল। ওইটা কোনটা জানেন? এটা হচ্ছে আমাদের পার্লামেন্ট ভবন, সংসদ ভবন। দেখছেন না কত সুন্দর মজবুত একটা বিল্ডিং? ওইটা আলাদা আলাদা ইয়ে লাগানো আছে, ওইটা একসাথে ভাঙা যাবে না, একসাথে পড়বে না ওই বিল্ডিংটা। পার্লামেন্ট ভবন এত মজবুত করে বানানো। আমাদের এমপিরা চিন্তা করতে পারে যে দেশের মানুষ সবাই বললে মরুক, আমরা যাতে না মরি, নাকি? কিন্তু আপনারা বলেন তো ভাই, এই যে বিল্ডিং গুলোর কথা বললাম, ফাইনাল ভূমিকম্প যেদিন হবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন আল্লাহ দুনিয়ারে ধ্বংস করবে, ওই দিন যতই মজবুত বিল্ডিং হোক, যত বড় ইঞ্জিনিয়ার প্ল্যান করুক, প্ল্যান দেখ, বলেন তো দুনিয়ার কোন বিল্ডিং থাকবে? সব ধূলিসাৎ হয়ে যাবে। আমার আল্লাহ কিচ্ছু রাখবেন না, সমান বানিয়ে দেবেন। দুনিয়াকে বলবেন, ডাকবেন, আল্লাহ বলবেন হে দুনিয়া আইনাল মুলুক, তোমার উপরে রাজত্ব যারা করতো সেই রাজা বাদশারা গেল কোথায়? ফেরাউন নাই, দুনিয়া কাউকে থাকতে দেয় না, ফেরাউনকে থাকতে দেয় নাই, চলে গেছে, বিদায় করে দিছে। কি দুর্দান্ত দাপট ছিল ফেরাউনের। নমরুদের কি দুর্দান্ত দাপট ছিল, নমরুদ গেল কোথায়? কেউ নাই, ফেরাউন নমরুদ থাকে নাই। এই জমানায় যারা ফেরাউন আর নমরুদের ভূমিকায় আছে, তাদেরকেও দুনিয়া থাকতে দিবে না, সব কিছুর শেষ আছে না, বেশি দিন চলবে না। আল্লাহ ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন কত দূর যাইতে পারে। রশিটা আল্লাহ ঢিল করে দেন, দেখি না আরো সুযোগ দেয়। আল্লাহ পরীক্ষা করে, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ কাউকে থাকতে দেয় না, দুনিয়া কাউকে থাকতে দেয় না, দুনিয়া কেউ থাকতে পারবে না, কোন রাজা বাদশাও থাকবে না। আল্লাহ ডাকবেন আর বলবেন, দুনিয়া তোমার উপরে রাজত্ব দেখাতো, রাজত্ব করত, সেই রাজার বাদশাগুলি গেল কোথায়? রাজা বাদশাও কেউ নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, রাজত্ব কার? এর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে ডাকবেন, আজরাইলকে ডাকবেন,
আজরাইল কিন্তু কোরআন শরীফে নাই, হাদিসেও নাই। মালাকাল মউত মৃত্যুর ফেরেশতা বলা হয়েছে। মৃত্যুর ফেরেশতারা আল্লাহ ডাকবেন আর বলবেন মান বাকিয়া ইয়া মালাকাল মউত, হে মালাকাল মউত কে কে বাকি আছে? মালাকাল মউত বলবে আল্লাহ 12 জন বাকি আছে, আমার আল্লাহর জানা আছে। তারপর আল্লাহ বলবেন কোন কোন 12 জন বাকি আছে? মালাকাল মউত বলবে আল্লাহ তুমি যে আরশের উপরে সমাসীন আছো, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, ওই আরশ 8 জন ফেরেশতার কাঁধের উপরে আছে। আল্লাহ বলবেন আমার আরশ বহনকারী 8 জন ফেরেশতার মউত দাও। আল্লাহর নির্দেশে মালাকাল মউত 8 জন ওই শক্তিশালী ফেরেশতাকে মেরে ফেলবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এবার তোমরা যে 4 জন বাকি আছো, মিকাইল বাকি, ইসরাফিল বাকি, জিবরাইল বাকি, আর মালাকাল মউত বা আজরাইল বাকি। আল্লাহ মালাকাল মউতকে নির্দেশ করবেন মেরে ফেলো, একজন একজন করে। মিকাইলকে ইসরাফিলকে মেরে ফেলা হবে, জিবরাইলকেও মেরে ফেলা হবে। জিবরাইল সব ফেরেশতাদের লিডার। জিবরাইলকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন যে কোরআন শোনার জন্য আসলেন। আমরা যে কিতাব পড়ি এই কোরআনে কারীম হযরত জিবরাইল আল্লাহর কাছ থেকে আমাদের নবীজির কাছে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। কোরআনের বাহক ছিলেন হযরত জিবরাইল। জিবরাইলকে শাদীদুল কুওয়া বলা হয়েছে, জিবরাইলকে রূহুল আমিন বলা হয়েছে। জিবরাইলের 600 ডানা আছে। 600 ডানা নিয়ে জিবরাইল যখন জমিনে আসতে যায় বেশি সময় লাগে না, মাত্র 2টা ঝাপটা মারে আর মুহূর্তের ভিতরে হযরত জিবরাইল পৌঁছে যেতে পারে। সুবহানাল্লাহ। সেই জিবরাইলের মউত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এবার আল্লাহ বলবেন মান বাকিয়া ইয়া মালাকাল মউত। মালাকাল মউত এবার বলবে আল্লাহ এখন আর কেউ বাকি নাই, তুমি তো হাইয়ুল কাইয়ুম, এখন আমি মালাকাল মউত ছাড়া আর কেউ বাকি নাই। আল্লাহ বলবেন জান্নাত আর জাহান্নামের মাঝখানে চলে যাও। মালাকাল মউত জান্নাত আর জাহান্নামের মাঝখানে চলে যাবে। আল্লাহ এবার বলবেন মউত ইয়া মালাকাল মউত, মৃত্যুর ফেরেশতার সাকরাত আযাব শুরু হয়ে যাবে। সে ছটফট করবে, চিৎকার করবে। সে যখন মারা যাবে এমন বিকট একটা আওয়াজ করবে, নবীজি বলেন ওই আওয়াজটা যদি দুনিয়াবাসী শুনতো সাথে সাথে সবাই মারা যেত। সুবহানাল্লাহ। কেউ নাই এখন, আল্লাহ ছাড়া কেউ নাই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সব ধ্বংস হয়ে যাবে। আমি যে কথা আপনাদেরকে বলতে চাই যে দুনিয়ার পিছনে আমরা ছুটছি, ওই দুনিয়া থাকতে দিবে না। চেষ্টা করলেও দুনিয়ায় থাকা যাবে না। সবাইকে বিদায় করে দিবে, দুনিয়াও থাকবে না, আমরাও থাকবো না। এই দুনিয়ার জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন দিলেন? জায়াতে কারিমা পড়েছি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি এই সত্তা, যিনি হায়াত আর মউত দিলেন। বলেন তো হায়াত আর মউতের মালিক কে? আল্লাহ। এই দুনিয়ার জীবন হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। হায়াত মানে হলো সময়। এই যে সময় ঘড়ির কাঁটা যে ঘুরে, সেকেন্ডের কাঁটা ঘুরতেছে। একজন কবি, ইসলামী সঙ্গীতের একজন মহান ব্যক্তি কবি মতিউর রহমান মল্লিক, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। আমরা সবাই বলি আমিন। তিনি সুন্দর সুন্দর গান রচনা করেছেন, ইসলামিক গজল। তিনি একটা বলেছেন যে ঠিক 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 ঘড়ির কাঁটা বাজে, ঠিক ঠিক বাজে। এই যে ঘড়ির কাঁটা বাজতেছে, এটাই হলো আমাদের হায়াত। এই যে সেকেন্ডের কাঁটা ঘুরে 60 সেকেন্ড যখন হয়ে যায়, 60 সেকেন্ড হয়ে গেলে 1 মিনিট অতিবাহিত হয়ে যায়। আবার 60 মিনিট যখন হয়ে যায় তখন 1টা ঘন্টা অতিবাহিত হয়ে যায়। আবার 24 ঘন্টা যখন অতিবাহিত হয়ে যায় তখন আমাদের হায়াত থেকে একদিন চলে গেল, সপ্তাহ চলে গেল, 7 দিনের সপ্তাহ, 30 দিনের মাস বিদায় হয়ে গেল, 12 মাসের বছর চলে গেল। এই যে সময়ের খেলা, সময়ের এই যে প্রক্রিয়া, এই সময় মানে হলো আমাদের হায়াত। আমাদের হায়াত কিন্তু শেষ হয়ে যাচ্ছে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি সূরা আসরের তাফসীর করতে গিয়ে তিনি বলেন
এই যে আল্লাহ সময়ের কসম করলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম করতে গিয়ে একটা ঘটনা নিয়ে আসছেন তিনি, ওই যে ওই সূরা আসরের তাফসীর করতে গিয়ে এক বরফ বিক্রেতা বাজারে যারা বরফ বিক্রি করে, আছে না বরফের ব্যবসা, এই যে বরফের টুকরা, এরকমের বরফের টুকরা নিয়ে বাজারে যাচ্ছে বিক্রি করার জন্য। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল ওই দিন, রাস্তা পিচ্ছিল হয়ে গেছে, কাঁচা রাস্তা, খুব সতর্কতার সাথে পা ফেলতেছে। বাজারে কোন রকম গেল, বাজারে গিয়ে দেখলো মানুষ তো আসে না, বৃষ্টির দিন, আর বৃষ্টি পড়তেছে বরফের টুকরার উপরে, বরফ গলে গলে পানি হয়ে যাচ্ছে। সে চিৎকার করা আরম্ভ করলো, আরে আমার পুঁজি তো গলে যায়, আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে, আমার পুঁজি গলে যায়, আমার লাভের দরকার নাই, তোমরা কোথায় কে আছো বরফের ক্রেতারা, তাড়াতাড়ি করে আসো, আমার বরফের টুকরা কিনে নিয়ে যাও, আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে, আমার পুঁজি গলে যায়। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আরে আমি বুঝতে পারলাম আমাদেরও একটা পুঁজি আছে, আমাদের পুঁজিটা হলো আমাদের হায়াত। সিনেমা দেখে, নাটক দেখে আমরা সময় নষ্ট করি, এই সময়টা কাজে লাগাইয়া যদি আমরা ইবাদত করতে পারতাম, আল্লাহর জিকির করতে পারতাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দিতেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাই দুনিয়ার জীবন, এই সময়টা, এই হায়াতটা কাজে লাগান ইবাদত করার জন্য। আল্লাহ আমাদেরকে বানাইছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র গোলামি করার জন্য। আমরা গোলাম কার? আল্লাহ। এটা বলতে কোনো শরম আছে আমাদের? জোরে কোন আমরা গোলাম কার? কোন মানুষের গোলাম নয়, রাজা বাদশার গোলাম নয়, কোন পীর ফকিরের গোলাম নয়। অনেকে মাথা নত করে মানুষের সামনে গিয়া, শিখা চিরন্তনের সামনে মাথা নত করে, নেতার মূর্তি বানায়া মূর্তির সামনে মাথা নত করে, বিভিন্ন জিনিসের সামনে মাথা নত করে, আবার অনেকে মাজারের সামনে গিয়েও মাথা নত করে। ও মুসলমানেরা, কারো সামনে মাথা নত করা যাবে না, মাথাটা নত হবে একমাত্র কার সামনে? গোলামি করার জন্য আল্লাহ আপনারে আমারে বানিয়েছেন। মানুষ যেভাবে গোলামি করতে পারে, মানুষ তো আশরাফুল মাখলুকাত, মানুষ যেভাবে সুন্দর করে ইবাদত করতে পারে, অন্য কোন প্রাণীতে ওইভাবে ইবাদত করতে পারে না। মানুষ সবচেয়ে সুন্দর, আল্লাহ তাআলা সেরা করে মানুষকে বানাবেন। আমাদের বডি স্ট্রাকচার, আমাদের শরীরের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদেরকে ইবাদত করার জন্য বানানো হয়েছে। আমাদের কোমরে জোড়া আছে, আবার হাঁটুতে জোড়া আছে, হাতের মধ্যে প্রায় 6টা জোড়া আছে। এত জোড়া আল্লাহ কেন দিলেন? এই যে আমরা মাথা নত করি, রুকুতে যাই, যত ইবাদত আছে, আল্লাহ নৈকট্য লাভ করার জন্য যত ইবাদত আছে, এই ইবাদতের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো সালাত বা নামাজ। নামাজ দিয়ে যেভাবে আল্লাহর গোলামি করা যায়, অন্য কোন ইবাদত দিয়া ওইভাবে আল্লাহর গোলামি করা যায় না। সুবহানাল্লাহ। মাথাটা যে নত করি রুকুতে গিয়া, যদি আমাদের কোমরে জোড়া না থাকতো, বলেন তো আল্লাহর সামনে আমরা মাথা নত করতে পারতাম নাকি? আরে ভাই, অন্যান্য প্রাণীরা তো আমাদের মতো পারে না। মানুষ এত সুন্দর করে আল্লাহর ইবাদত করে, আবার এই কপালের দিকে তাকান, আমরা যে সিজদা দেই, নবীজিকে প্রশ্ন করা হয়েছে, গোলাম কখন মুনিবের একদম কাছে চলে যায়? নবীজি বললেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু ওয়া হুয়া সাজিদুন, গোলামে যখন সিজদা দেয় তখন আল্লাহর মাঝে আর গোলামের মাঝে কোনো পার্থক্য থাকে না। সুবহানাল্লাহ। সিজদা দিলেই আল্লাহর কাছে যাওয়া যায়। ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহ বলেন সিজদা দাও আর আমার কাছে চলে আসো। সিজদা দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে কপাল দিলেন, কপাল দিয়ে আল্লাহর সিজদা দেই, নাক দিয়ে আল্লাহর সিজদা দেই, হাতের তালু আল্লাহর সিজদা দেয়, যে অঙ্গগুলা সিজদা দেয়, যে অঙ্গ দিয়া দেখেন, এই কপালের উপরে আল্লাহ কোনো চুল দেন নাই, মাথার উপরে আল্লাহ চুল গজায়া দিলেন, পুরুষের দাড়িতে আল্লাহ চুল দিলেন। চাইলে কপালেও গরু ছাগলের মতো আমাদের কপালেও আল্লাহ লোভ গজায়া দিতে পারতেন, কপালটা আল্লাহ খালি রেখে দিলেন। ও মুসলমানেরা, যখন সিজদা দিবেন এই কল্পনা করবেন, এই খালি কপাল আর নাক আমি যেখানে রাখতেছি ওখানে আমার আল্লাহর কুদরতি পা আছে।
আমি যে সেজদা দেই মসজিদের টাইলসের উপরে সেজদা দেই না, আমরা কার্পেটের উপরে সেজদা দেই না, জায়নামাজের মুসাল্লার উপরে আমরা সেজদা দেই না। এই কপাল আর নাক যেখানে রাখে ওখানে আল্লাহর কুদরতি পা আছে, আল্লাহর পাও নাই, আল্লাহর হাত নাই। কিন্তু কোরআনে কারিমে ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আল্লাহর হাত বলতে কুদরতি হাত বোঝানো হচ্ছে। আমরা যখন সেজদা দিব এই কল্পনা করব যে আল্লাহকে আমরা সেজদা দিলাম, কপাল আর নাকটা রেখে দিয়ে বলতেছি আল্লাহ আমরা আর কারো গোলাম নয়, একমাত্র তোমার গোলাম। সুবহানাল্লাহ। গোলামি করার জন্য আমাদেরকে বানানো হয়েছে, ইবাদত করার জন্য তো সুন্দর করে বানানো হয়েছে মানুষকে। অন্যান্য প্রাণীদেরকে আমরা বলি, একটা হরিণ দেখলে বলি কত সুন্দর, চিড়িয়াখানায় জিরাফ দেখতে যদি যান দেখবেন কত সুন্দর লাগে এক একটা প্রাণী। একটা টিয়া পাখি দেখলে বলি কত সুন্দর তোমার কালার, ময়ূর পাখি তুমি কত সুন্দর, ময়না পাখি সুন্দর, ফুল তোমরা কত সুন্দর। ওরা দেখে দেখে বলে মানুষ তুমি সবচাইতে সুন্দর। কোরআনে অসংখ্যবার আল্লাহ বলেছেন, যেরকম সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ বানালেন তার গোলামি করার জন্য। মানুষ ছাড়া যা আছে অন্যান্য প্রাণীরা আপনার আমার গোলামি করে, আপনার হুকুম তারা মানে। সাইজের দিক থেকে বলা হবে যে তার মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে। এটা যদি থিওরি হতো তাহলে আপনারা বলেন তো মানুষের চাইতে বড় বড় প্রাণী আছে না নাই? হাতি মানুষের চাইতে ছোট না বড়? অনেক বড়। ঘাড়ে যখন, তিনি তো আরো বড়, ঘাড়ে যখন মাহুত বসে হাতির তুলনায় একটা সলিমুদ্দি লাগে না? কত চুপচ একটা মানুষ কত বড় হাতিকে কন্ট্রোল করে, হাতিরে দিয়ে কাজ করায়। হাতির ঘাড়ে বসে হাতিরে যেটা বলে হাতি সেটা মানে, কারণ মানুষ আশরাফুল মাখলুকাত। বাদবেন হাতি আর তিনি। আপনার বাড়ির গরুটার দিকে আপনি তাকান, মহিষটার দিকে তাকান, ওরা কিভাবে আপনার গোলামি করে। আপনি যে সকালবেলা হাল চাষ করতে নেন জমিনে, গলায় জুয়াল দিয়া লাঙ্গল লাগাইয়া দিলেন, আপনি আপনার জমিন উর্বর করে দেয়, লাঙ্গলটা টেনে আপনার জমিন উর্বর করে দেয় ফসল ফলানোর জন্য। আপনার গোলামি করে। এই যে আপনার জমিন উর্বর করার সময় আপনার আইলটা যখন পড়ে, তখন আরেকজনের জমিনে গিয়া পড়ে না, আপনার জমিতেই থাকে। আইল সামনে পড়লে তখন আমাদের সিলেটে একটা কথা বলে, চিঠি দিদি না, আপনাদের এলাকায় কি বলে, ওই যে আইল যখন সামনে পড়ে তখন যাতে আরেকজনের জমিনে না যায়, ঘুরে আপনার জমিটা চাষ করে দেয়। একটা শব্দ বলে না, হ্যাঁ বলে। এটা বলা দেখেন তারা গোলামি করছে আপনার, আপনি তার মনিব। আপনার কথা কিভাবে সে পালন করে, আপনার গোলামি করে, আপনার জমিন উর্বর করে দেয়, তাদের জীবন মানুষের জন্য উৎসর্গ করে দেয়। গরুর গোশত খাওয়া দরকার, জবাই করে টুকরা টুকরা করে হাত দিয়েছো আমরা চাবাইয়া খেয়ে ফেলি। বাছুরটারে রাতের বেলা এক ঘরে বাইন্দা রাখি, আর গাভীকে আর এক ঘরে আমরা বাইন্দা রাখি। সারা রাত আমরা তো নাক ডাকাইয়া ঘুমাই, বাছুর চিৎকার করে কাঁদবে আম্বা আম্বা বলে মায়ের দুধ পান করার জন্য। আমরা তো ঘুমাই আসিলাম, সকালবেলা ওই রশিটা একটু বাছুরটারে সারি গাভীর ওলানের কাছে নিয়ে আসা একটু মুখ লাগানোর পরে আবার বাইন্দা রাখি। দুধ চামড়া নিয়ে এসে আমরা পান করি। আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষের জন্য বানাইছেন। এইভাবে সবাই তাদের জীবন উৎসর্গ করে দিচ্ছে মানুষের জন্য, মানুষের গোলামি করে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন শুধুমাত্র তার গোলামি করার জন্য। কোন সুবহানাল্লাহ। ইবাদত করে, গোলামি করে এই জীবনকে সাজাতে হবে, রঙিন করতে হবে। ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, দুনিয়ার জীবন দান করেছেন। সময় শেষ হয়ে যাচ্ছে, সময়টারে কাজে লাগান, সময় নষ্ট করিয়েন না। আল্লাহর দরবারে জবাব দিতে হবে অযথা সময় নষ্ট করলে। গোলামি করে জীবনটা যদি কাটান তাহলে আপনি সফল হলেন। আপনি মনে করছেন অনেক টাকা পয়সার মালিক, বাজারে বিটা আছে, ছেলে বিদেশ আছে, ঢাকা শহরে বাড়ি আছে, গাড়ি আছে, অনেক কিছু আছে, আমি তো সফল, আমার আর পায় কে? এর নাম সফলতা নয়। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেছেন এটা সফলতা নয়, সফলতা হলো ঈমানের ভিতরে, আমলের ভিতরে। নেক কাজ করতে হবে, নেক আমল করতে হবে, গোলামি করে জীবনটা সুন্দর করতে হবে। নেক আমল যারা করে তাদের জীবন সফল। মানুষ যখন মারা যায় মৃত্যুর পরে, মৃত্যুর সময় এই দুনিয়ায় নেক আমল যারা করে তাদের মরণের সময় যখন আসে জীবনের সফলতা দেখেন। রুটা যখন বের করা হয়, একটা উদাহরণ দেওয়া হলো, শিশু যখন কান্না করে মায়ের কোলে ওঠার জন্য, মা সংসারের কাজ করতে থাকে,
মায়ের সংসারের কাজের সময় মায়ের কানে যখন শিশুর কান্নার আওয়াজ যায়, সংসারের কাজকাম ফেলায় তুই আগে মা শিশুটারে কোলে নেয়। মায়ের কোলে শিশু যখন উঠে তখন কান্না বন্ধ হয়ে যায়, মায়ের কোলে নিরাপদে আরামে ঘুমায় যায়, টের পায় না কেমনে ঘুমটা লেগে গেছে। নেককার মানুষ যখন মারা যায়, নেক আমল যারা করে, আল্লাহর দ্বীনের প্রতি যারা চলে, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর আদর্শ প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দেয়, তাদের মৃত্যুর সময় ওই যে মায়ের কোলে শিশু যেরকম আরামে ঘুমিয়ে যায়, তারাও ওইভাবে আল্লাহর দরবারে নিরাপদে চলে যায়। সুবহানাল্লাহ। কারেন্ট আসছে, নিরাপদে চলে যায় আল্লাহর দরবারে। এই জন্য নেককারের মউত, ইমানদারের মউত আমরা চাই কি চাই না? আল্লাহুম্মা রযুকনা ক্বাবলাল মাউতি তাওবা ওয়া ইনদাল মাউতি শাহাদা ওয়া বাদাল মাউতি জান্নাহ। বলেন আমিন। আরো জোরে কোন আমিন। এটার নাম সফলতা। যদি আপনি ঈমান নিয়ে যেতে পারেন দুনিয়া থেকে, নেক আমল নিয়ে যেতে পারেন, আর কিচ্ছু যাবে না। এখানেই আছে সফলতা। সফল হওয়ার জন্য আমল দিয়া, ইবাদত দিয়া জীবনটারে যারা সাজাবে, তারাই সফল হয়ে গেল। আর নেককার লোক মারা যাওয়ার পর তাদের রুটা যখন বের হয়, ওই রুটা একটা সাদা কাপড়ের টুকরার উপরে রাখা হয়। এই সাদা কাপড়টা আমরা দেখি না, এটা বেহেশত থেকে আনা হয়। ওই সাদা কাপড় দিয়ে রুটারে পেছানো হয়, উপরে দেওয়া হয়। প্রথম আসমানে যাওয়ার পর জিজ্ঞেস করা হয় কার রূপ, তখন বলা হয় অমুক আল্লাহর বান্দা, নেক আমল করেছে সারা জীবন আল্লাহর বান্দি, তার রূহ নিয়ে এসেছি। এটা বলার সাথে সাথে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, 7 আসমানের দরজা ওপেন হয়ে যায়। কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করে ফেরেশতারা ওই রূহকে ওয়েলকাম জানায়, তারা পড়তে থাকে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, প্রশান্ত আত্মা, চলে যাও তোমার রবের সন্তুষ্টির জন্য। এক আসমান আর 2 আসমান নয়, তোমার জন্য খুলে দেওয়া হয়েছে আসমানের দরজা। কারণ দুনিয়ায় ইবাদত করেছিল, আজকে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে দাখিল হয়ে যাও। সুবহানাল্লাহ। এই জন্য ইবাদত করতে হবে। রুটা তো চলে যাবে ভাই। রু চলে গেলে লাশটা জমিনের উপরে পড়ে থাকে। আমরা যে লাশ বলি, লাশ কিন্তু আরবি শব্দ, এটা বাংলা শব্দ না। লাশ আসলে ছিল লা শাইউন, লা মানে নাই, আর শাইউন মানে কিছুই, লাশ মানে কিছুই না। এটা মাটির দেহ, আবার মাটির কবরে রাখা হবে। কবরে যখন রাখা হয় তখন কোরআনের আয়াতটা পড়া হয় বিভিন্ন এলাকায়, মিনহা খালাকনাকুম, পড়েন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলা হয় এই মাটি থেকে তোমারে বানানো হয়েছিল, আবার এই মাটির ভিতরে রেখে দিলাম। কোন মাটি থেকে বানানো হয়েছে? যে জায়গায় কবর হবে ওই জায়গার মাটি দিয়া বানানো হয়। কোন জায়গার মাটি দিয়ে কারে বানানো হয়েছে আমরা জানি না, একজনে জানেন, তিনি কে? আল্লাহ জানেন। সন্তান যখন মায়ের পেটে থাকে, একজন ফেরেশতাকে আল্লাহ দায়িত্ব দেন, দুনিয়ার কোন জায়গা থেকে কিছু মাটি নিয়ে যাও। ফেরেশতা মাটি নিয়ে যায়, নিয়ে সন্তানের শরীরে নাভির মধ্যে লাগায়। হাদিসের মধ্যে আসছে, ওই লোকটা দুনিয়া আসার পর যখন মারা যায়, ওই যে যেখান থেকে মাটি নেওয়া হয়েছিল ঠিক ওই জায়গায় তার কবর হয়। এই জন্য বলা হয় মিনহা খালাকনাকুম, হায়ের জমির কিন্তু এই কবরের দিকে। বলা হয় এই মাটি থেকে তোমারে বানানো হয়েছিল, আবার এই মাটির ভিতরে রেখে দেওয়া হলো, আবার এই মাটি থেকে জিন্দা করবেন কে? এটা আল্লাহর পক্ষে সম্ভব না অসম্ভব? অনেকে পরকাল অস্বীকার করে। আজকে সারা পৃথিবীতে পরকাল অস্বীকারীর সংখ্যা কম না বেশি? অস্বীকার করতেছে পরকালকে। বিশ্ববিদ্যালয়ে পড়ে সব বুঝছি, কি বুঝতে করে দেয়ার ইজ নগর, আল্লাহ বলতে কিচ্ছু নেই। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা?
যদি আল্লাহকে বিশ্বাস করত, কোরআন বিশ্বাস করত, ইসলাম বিশ্বাস করত, তাহলে শরীফ থেকে শরীফের গল্প বানাতে পারত কিনা বলে? এই যে ট্রান্সজেন্ডারের নামে আমাদের বাচ্চাদের মগজ ধুলাই করা হচ্ছে, নাস্তিক বানাবার পরিকল্পনা করা হচ্ছে, শাহজালাল শাহপরানের দেশে মুসলমানের বাচ্চাগুলোকে নাস্তিক বানাতে দেওয়া হবে না, হবে না এবং হবে না, ঠিক না বলে? আল্লাহকে অস্বীকার করে। চিন্তা করছেন, এটা শাহজালাল শাহপরানের দেশ, এটা আমেরিকা নয়, এটা ইংল্যান্ড নয়, এটা ইউরোপ নয়, আল্লাহর ওলিদের পদবারে ধন্য বাংলার জমিন, ঠিক করে বলো মুসলমান। এই জমিনে ট্রান্সজেন্ডারের শিক্ষা আমরা চাই না, ঠিক করে বলেন? পুরুষ থেকে মহিলা হয়ে যাবে। আমেরিকাতে, কানাডাতে, ইংল্যান্ডে অনেক দেশে আছে, অপারেশন করে নারীরে পুরুষ বানায় দেয়, পুরুষে নারী বানায় দেয়। এটা কি মুসলমানের দেশে? এটা বলেন তো, এটা হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? এটা যদি আমাদের শিক্ষা ব্যবস্থায় ঢোকানো হয়, আমাদের সন্তানদের মগজ জুলাই করা হয়, আমরা কি বসে থাকতে পারি? জোরে বলেন, আমরা কি বসে থাকতে পারি? জেগে উঠতে হবে আমাদেরকে। মাদ্রাসার সিলেবাস গুলো দেখান। আমি গত কালকেই ভারত থেকে আসছিলাম, আমার প্রোগ্রাম ছিল আসামের দিকে। আসামে বড় বড় মাদ্রাসা ছিল, দেওবন্দ মাদ্রাসার অনুসরণে অনেক বড় বড় মাদ্রাসা। আজকে প্রায় 99% মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। জানেন না দুনিয়ার অবস্থা কি? আমার একটা মাহফিল, ওখানে অনেক লোক আছে, সারা রাত থাকে। 13টা গরু আসছিল, ওই মাহফিলে জবাই করে মানুষেরা খাবে, কিন্তু গরু জবাই করতে দেয় নাই ওরা। আমাদেরকে রিসিভ করে নিয়ে গেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়া। এই স্লোগান শোনার পর ওদের কলিজায় আগুন জ্বলছে। ওরা আমাদের মাহফিলের চতুর্দিকে আইসে জয় শ্রীরাম বলে স্লোগান দিতেছিল। কয়েকদিন আগে আপনারা দেখেছেন আমাদের 500 বছরের ইতিহাস, বাবরি মসজিদকে ভেঙে ওরা রাম মন্দির নির্মাণ করেছে। এরপরে মুসলমানরা কেমনে ভারতের দালালি করে, ঠিক করে বলে? আল্লাহ হেফাজত করুন, সবাই বলেন আমিন। আজকে শিক্ষা ব্যবস্থাকে নিয়ে চরম পর্যায়ে ষড়যন্ত্র চলতেছে বাংলাদেশে। আল্লাহ আমাদের বাচ্চাদেরকে যেন হেফাজত করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইরা বলেন তো, পরকাল আছে না নাই? পরকাল অস্বীকার করা যাবে না। আল্লাহ বলেন, কেমনে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তোমরা আমি আল্লাহরে অস্বীকার করো? কেমনে পরকাল অস্বীকার করো? তোমরা তো কিছুই ছিলে না, তোমাদের নাম ছিল না, নিশানা ছিল না, কেউ চিনত না, জানতো না, কিছুই তোমরা ছিলে না। ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করলাম, তোমাদেরকে বানালাম। তোমরা বিনা অস্তিত্ব থেকে, নাম নিশানাহীন অবস্থায় ছিলে, কিছুই ছিল না, ওখান থেকে বিনা অস্তিত্ব থেকে অস্তিত্ব দান করে মানুষ বানাইছি। আবার তুমি মারা যাওয়ার পর অবশ্যই আমি আল্লাহ জিন্দা করতে পারি। সুবহানাল্লাহ। আবার আল্লাহর ক্ষমতা আছে না নাই? এই জন্য কবরে রাখার সময় বলা হয়, এই মাটি থেকে তোমারে বানানো হয়েছিল, আবার এই মাটির মধ্যে তোমারে রেখে দেওয়া হলো, আবার এই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা করবেন। এজন্য পরকাল স্বীকার করা যাবে না। আমাদেরকে চলে যেতে হবে কবরে। কবর ছাড়া যাওয়ার আমাদের কোনো জায়গা নাই, আছে নাকি ভাই? আরে ভাই, আমেরিকায় যান আর ইংল্যান্ডে যান, মারা গেলে মাটিতেই রাখা হবে। এই শরীরটা, এই মাটির শরীর আবার মাটির সাথে মিশে যাবে। অনেক মানুষ করোনার সময়, কোভিড-19 সময় বাংলাদেশের মানুষ বিদেশে মরছে। ফ্লাইট তো বন্ধ ছিল, অনেকে লাশ দেশে আনে, অনেকে আনে না। কিন্তু করোনার সময় একটা লাশও দেশে আসতে পারে নাই, কারণ ওই যে ফ্লাইট তো বন্ধ, ওখানেই কবর হয়ে গেছে। কারণ ওখানের মাটি দিয়ে বানানো হয়েছে, এই জন্য ওই জায়গায় কবর হয়েছে। আমাদের মা বোনদের কথা চিন্তা করেন। বড় হইল যে বাপের বাড়ি, বিয়ে দেওয়া হলো, স্বামীর ঘরে চলে গেল, মারা যাওয়ার পর এই মেয়েটাকে, এই মহিলাটাকে আইনিয়া কি ওই বাপের বাড়ি কবর দেওয়া হয় না? ওখানে হয়, মানে ওই জায়গার মাটি দিয়েই বানানো হয়েছে। আপনার কবর, আমার কবর কোন জায়গায় হবে আমরা জানি না। যে জায়গা আমার আল্লাহ জানেন, যে জায়গায় মাটি দিয়ে বানানো হয় ওই জায়গায় কবর হয়ে যায়। কবর ছাড়া আমাদের যাওয়ার জায়গা নাই, এটা চূড়ান্ত সত্য কথা। একটু চিন্তা করেন তো, একটা উদাহরণ দিই আপনাদেরকে। ওই যে মাছ ধরার জন্য লোকেরা করে কি, জমিনের আইলটা নরম মাটি দিয়া বাঁধে, পানি আটকায়, মাছ আটকায়। পানির মধ্যে তো মাছ থাকে, মাছ আটকানোর জন্য পানি আটকায়। যখন আইলটা বেঁধে দিল মাটি দিয়া, তখন মাছ আর বের হইতে পারে না, এর ভিতরে, পানির ভিতরে মাছ আছে। তখন লোকেরা করে কি, মাছ দৌড়াদৌড়ি করে বের হওয়ার জন্য রাস্তা পায় না,
লোকেরা মাছগুলো ধরার জন্য জমিনের আইনের একটা অংশ কোদাল দিয়ে কাটে, কাটার পর ওখানে ওই যে বাঁশ দিয়ে বানায়, এটা কি বলে ছাইটা ওখানে রেখে যায়। পানি বের হয়ে যাচ্ছে, মাছেরা মনে করে এত দৌড়াদৌড়ি করলাম, এখন অনেকটা রাস্তা পাইছি, পানি চলে যায়, চলো আমরাও দৌড়াইয়া বের হয়ে যাই। মাছগুলো দৌড়াইয়া বের হওয়ার জন্য চেষ্টা করে, ওই মাছগুলো তো বাইরে যাইতে পারে না, সব গিয়ে আপনার ছাইয়ের মধ্যে গিয়ে ঢুকে, ওই রাস্তা ছাড়া যাওয়ার আর জায়গা নাই। আমাদের কবর ছাড়া মাটি ছাড়া যাওয়ার জায়গা নাই, ধরা পড়ে যাবো, যত বড়ই হন না কেন, যেই হন না কেন, কবরে চলে যেতে হবে, কবর ছাড়া যাওয়ার জায়গা নাই। এই জন্য আমার ভাইরা এই মাটি দিয়ে লাশ, এই শরীরটা বানানো হয়, আবার এই শরীরটা মাটির ভিতরে রেখে দেওয়া হবে, এটা লাশ হয়ে যাবে। এই জন্য এটার খাবার সব মাটি থেকে আসে। আমরা যে ভাত খাই, তরি তরকারি, শাকসবজি খাই, প্রায় প্রত্যেকটা খাবার কিন্তু মাটি থেকে উৎপন্ন হয়। মাটির খাবার খাইয়া মাটির দেওয়া তাজা হয়। শুধু খাবারের জন্য টেনশন, 24 ঘন্টা চিন্তা করি খাবার পাবো কোথায়, ছেলে মেয়েরে খাওয়াবো কি, এই টেনশনে আমাদের সময় শেষ হয়ে যায়। শুধু শরীরের খাবার দিলে হবে না, এই শরীরটা আমাদের আসল না, এটা মাটি হয়ে যাবে। আমাদের আসল হলো রূহ, শরীরের চাইতে রূহকে আরো বেশি গুরুত্ব দিতে হবে, ঠিক কিনা বলে? রূহের খাবারের দেওয়ার দরকার আছে না নাই? রূহ তো মাটির খাবার খায় না, রূহ তো আপনার তরি তরকারি শাকসবজি খায় না, রূহকে কি খাওয়াবেন? রূহকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে বানান নাই, এজন্য রূহের খাবার মাটি থেকে উৎপন্ন হয় না। রূহকে আমার আল্লাহ আলমে আর ওয়াহ থেকে নাজিল করেছেন, রূহের জগৎ থেকে রূহ আছে উপর থেকে, রূহের খাবার আছে উপর থেকে। সেই রূহের খাবারের নাম হলো কোরআনে কারীম। কোন সুবহানাল্লাহ। রূহের খাবারের নাম কি? কোরআন। জোরে কোন? রূহের খাবারের নাম কি? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করলে ঈমান বাড়ে না কমে? জোরে কোন? ঈমান বাড়ে না কমে? এটা রূহের খোরাক, রূহের খাবার। ঈমান বাড়বে কোরআন পড়লে। এটা শুধু মোল্লা মৌলবীদের জন্য আল্লাহ নাজিল করেন নাই যে খালি মোল্লা মৌলবীরা পড়বে। হুদাল লিন্নাস আল্লাহ বলেছেন, যাদের নাম মানুষ সকলের জন্য এটা হেদায়েত, এটা গাইডলাইন, এটাকে পড়তে হবে। এটা আল্লাহ তাবিজ লেখার জন্য বানান নাই, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিবিয়ানুল লিকুল্লি শাই। ও মানুষেরা, তোমাদের যা দরকার সব আমি আল্লাহই কোরআনে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আইনের দরকার বলে তো কোরআনে আইন আছে না নাই? চুরি করলে শাস্তি কি হবে? কোরআনে আছে। জিনা করলে শাস্তি কি হবে? মানুষ হত্যা করলে শাস্তি কি হবে? কোরআনে আছে। এই জন্য কোরআনে অনেক বড় বড় আইন আছে। আইন আছে বলেই এটা শুধু আইনের কিতাব নয়, এই কোরআনে সব কিছু আল্লাহ রেখে দিয়েছেন। এখানে অর্থনীতির কথা আছে, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসা বাণিজ্য হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। বলেন তো কোরআনে কাহিনী আছে না নাই? কোরআন শরীফে অর্থনীতি আছে না নাই? ব্যাংকিং ব্যবস্থা আছে না নাই? কোরআনে কাহিনী অর্থনীতি আছে, সমাজনীতি আছে, রাজনীতি আছে। রাজনীতির কথা শুনলে অনেক মুসলমানদের মাথা খারাপ হয়ে যায়। কই হুজুররা আবার রাজনীতি করবে কেন? হুজুররা নতুন রাজনীতি করে না, সব হুজুরের বড় হুজুর আল্লাহর নবী 10 বছর মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। সুবহানাল্লাহ। শয়তান আমাদেরকে ধোঁকা দেয় কোরআন থেকে দূরে নেওয়ার জন্য, ঠিক কিনা বলে? হযরত আবু বকর খলিফা ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ উর্দু জাহানের বাদশা বানিয়ে দিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন ছিলেন। নবীরা সাহাবায়ে কেরামরা আমাদের নবীজির আগে নবীর রাষ্ট্র পরিচালনা করেছে। হযরত মুসা আলাইহিস সালাম রাষ্ট্র পরিচালনা করেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্র পরিচালনা করেছেন। বাইরে ষড়যন্ত্র করে তার কুয়ায় ফেলাইয়া দিল। আসলে এটা কুয়া ছিল না, ওটা সিংহাসনে যাওয়ার জন্য একটা সিঁড়ি ছিল। সুবহানাল্লাহ। মিশরের রাষ্ট্রপতি আল্লাহ ইসা আলাইহিস সালামকে বানিয়ে দিলেন, মুসা আলাইহিস সালাম রাষ্ট্রপতি,
সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্রপতি ছিলেন, সকল রাষ্ট্রনায়ক ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই সফল ছিলেন। কিন্তু হুজুর বলেছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হলো আমি নবীর যুগ। কোন সুবহানাল্লাহ। সব আছে এখানে। এই কোরআনের কাছে আমাদেরকে আসতে হবে, কোরআন থেকে দূরে যাওয়া যাবে না। আলোকিত শিক্ষা, এই যে ট্রান্সজেন্ডারের শিক্ষা, বান্দরের শিক্ষা, কুতরদিকুনা শিক্ষা, যত বিদেশি বিজাতীয় শিক্ষা আছে, সব শিক্ষার মুখে লাঠি মেরে মুসলমানদেরকে কোরআনের শিক্ষার কাছে আসতে হবে। ঠিক কিনা বলে? এখানেই শুনতে আফগানিস্তানের দিকে তাকান, সবাই খালি আফগানদেরকে জঙ্গি বলতো, আমেরিকা পালায় গেল, আফগানরা এখন সব দুনিয়ার মডেল হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলে? তাকান আফগানিস্তানের দিকে, মুল্লারা কি করতেছে। শিক্ষা ইসলাম যদি থাকে, কোরআন যদি থাকে, দুর্নীতি সেখানে থাকতে পারে না। ঠিক কিনা বলে? আমাদের সমাজের প্রধান সমস্যা হচ্ছে দুর্নীতি। ঠিক কিনা বলে? কোরআনের কাছে আসতে হবে মুসলমানদেরকে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। আল্লাহর কোরআন এই যুগে, অনেকে বলে যে এটা তো ১,৫০০ বছর আগে নাজিল হয়েছে, এই যুগে কি আর এই কিতাব চলে? আরে ভাই, কেন চলবে না? এখন আমরা ইন্টারনেট, ফেসবুক, স্যাটেলাইট এই হেনতেন আবিষ্কার করেছি। আজ থেকে ৫০ বছর আগে এগুলো কল্পনা করা যেত না। আরো ৫০ বছর আগে কি হবে আমরা জানি না, কিন্তু আমার আল্লাহর জানা আছে না নাই? আছে না নাই? এই জন্য সব যুগের জন্য এটা আসমানি সর্বশেষ কিতাব। আমাদের নবী হচ্ছেন শেষ নবী, লা নবী বা'দি ওয়ালা রাসূলা, সর্বশেষ আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন কিয়ামত পর্যন্ত সব যুগের জন্য যুগ উপযোগী করে এই কিতাব আল্লাহ নাযিল করেছেন, সব যুগের জন্য উপযোগী। বলেন তো এখন যে বিজ্ঞানের যুগ, বিজ্ঞান কোথা থেকে কোথায় চলে গেছে? কোরআনে কারীমের ভিতরে বিজ্ঞান আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ বলেন বিজ্ঞান নয় কিতাব। কত সব বিজ্ঞানী গবেষণা করে মুসলমান হয়ে গেছে। একজন সমুদ্র বিজ্ঞানীর কথা বলি আপনাদেরকে, সাগর নিয়ে গবেষণা করে। সাগরের পানি হলো লবণাক্ত, লোনা পানি থাকে, কিন্তু সব সাগরের পানি লোনা নয়। কোন কোন সাগরের পানি আবার মিষ্টি থাকে। দুই সাগরের মিলনস্থল যেখানে দেখা গেল লবণাক্ত পানি মিষ্টি পানির ভিতরে যায় না, আবার মিষ্টি পানিও লবণাক্ত পানির ভিতরে আসে না। কেন মিশে না? এটি একজন খ্রিস্টান বিজ্ঞানী গবেষণা আরম্ভ করলেন। তিনি আবিষ্কার করলেন, গবেষণা করে তিনি পত্রিকায় লিখলেন। তিনি বললেন কেন মিশে না? আমি এটা আবিষ্কার করেছি। একজন মুসলিম স্কলার তার এই থিওরি পড়ার পর তিনি চলে গেলেন ওই খ্রিস্টানের কাছে, গিয়া বললেন ভাই, দীর্ঘদিন গবেষণা করে তুমি আবিষ্কার করেছো কেন দুই সাগরের পানি মিশে না? আর তোমার গবেষণার 1000 বছর আগে আমার আল্লাহ কোরআনে কারীমে বলে দিয়েছেন কেন আমি দুই সাগরের পানি মিশতে দেই না। সূরা রহমানের ভিতরে আল্লাহ বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বলেন দুই সাগরের পাশাপাশি বহমান অবস্থায় আছে, বাইনাহুমা বারযাখ। আল্লাহ বলেন আমি অন্তরায় তৈরি করেছি, উভয়ের মাঝখানে একটা অন্তরায় আছে। আল্লাহ বলেন আমি মিশতে দেই না। এটা শোনার পর ওই খ্রিস্টান বিজ্ঞানী বললেন কোথায় পাইছো এটা? তিনি বললেন আল্লাহর কোরআনের সূরা রহমানের ভিতরে আছে। কোরআনে কারীম পড়া আরম্ভ করলো ওই বিজ্ঞানী, পড়ে পড়ে দেখলো এইভাবে সায়েন্সের একটার দুইটা থিওরি না, অসংখ্য অগণিত সায়েন্সের কথা আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। কোরআনে বিজ্ঞান আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই যুগে কোরআন চলতে পারে না? পারে না? এই যুগের জন্য কোরআন যুগ উপযোগী, সব যুগের জন্য যাতে কোরআন চলতে পারে ওইভাবে আল্লাহ এই কিতাব নাযিল করেছেন। ও মুসলমানেরা, কোন থেকে দৌড়াও? ফাইনাতা যাবুন, এত মহামূল্যবান সম্পদ আল্লাহ দিলেন, কোরআনের কাছে আমরা আসলাম না। আমরা
এটা দায়িত্ব দিয়ে দিলাম হুজুরদেরকে যে তারা শুধু গবেষণা করবে না, না, প্রত্যেকেই কোরআনের কাছে আসতে হবে। এখন মানুষ কোরআন নিয়ে গবেষণা করে না, এই কারণে আজকে সারা দুনিয়াতে মুসলমানরা মায়ের খায়। আমাদের কাছে অস্ত্র নাই, আমাদের কাছে বিজ্ঞানের এখন ভালো ভালো জিনিস নাই, এই জন্য আমরা মায়ের খাইতেছি। যদি আমাদের কাছে বিজ্ঞান থাকতো, আমাদের কাছে যদি টেকনোলজি থাকতো, আমরা যদি নিয়ন্ত্রণ করতে পারতাম, সামান্য কিছু ইহুদির বাচ্চারা বছরের পর বছর ফিলিস্তিনের মুসলমানদেরকে মারে, ঠিক কিনা বলেন? আর আরবের মুসলমানরা নাকি তেল দিয়ে ঘুমাচ্ছে, কারণ তারা প্রভু মনে করে, ইসরায়েলকে প্রভু মনে করে, তারা আমেরিকাকে প্রভু মনে করে। যদি আল্লাহকে ভয় করত, জ্ঞান বিজ্ঞানে তারা যদি অগ্রসর হতে পারত, তাহলে মুসলমানরা আবার নেতৃত্ব দিতে পারত, তত্তর করে সবাই কাঁপত, মুসলমানরা নেতৃত্বের আসনে থাকতো। এখন আমাদের ভিতরে জ্ঞান বিজ্ঞান নাই, আমরা খালি এখন একজনে আরেকজনের বিরুদ্ধে ফতোয়াবাজি করি, ঠিক কিনা বলে? একজন আরেকজনকে দেখতে পারে না, বিপদটা এমনি এমনি আসে নাই। সব মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে, জ্ঞান বিজ্ঞানী মুসলমানদেরকে অগ্রসর হতে হবে। পৃথিবীর সব বড় বড় আবিষ্কার মুসলমানদের। এই যে পড়ালেখা বিশ্ববিদ্যালয়, আজকে অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, নামকরা বিশ্ববিদ্যালয়, কিন্তু এগুলা বানানোর আগেও মুসলমানরা সর্বপ্রথম পৃথিবীতে বিশ্ববিদ্যালয়ের জন্ম দিয়েছে। লেখাপড়া মুসলমানদের কাছ থেকে আসছে, কলম আবিষ্কার করেছে মুসলমান। এই যে ঘড়ি আমরা ব্যবহার করি, ঘড়ি আবিষ্কার করেছে মুসলমান, কত এসেন্সিয়াল জিনিস। ক্যালেন্ডার আবিষ্কার করেছে মুসলমান। চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করেছে মুসলমান। অপারেশন যে করা, এটা মুসলমানদের আবিষ্কার। এরপর আপনি তাকান না, ওই যে কম্পিউটারের জনক চার্লস বেবেজকে বলা হয়, কিন্তু কম্পিউটার তো ম্যাথ থেকে আসছে, আর ম্যাথ আবিষ্কার করেছে অঙ্ক, গণিত বিদ্যা, যেটা এটা মুসলমানদের আবিষ্কার। এল জাবরা যে আমাদের স্কুলে পড়ানো হয়, এল জাবরা, এই যে গণিতে এল জাবরাটা আল জাবের থেকে, আল জাবের গণিতের জনক ছিলেন। জি জি, আল জাবের থেকে এল জাবরা হয়েছে। পৃথিবীর সব জ্ঞান বিজ্ঞানের জনক মুসলমানরা ছিল। আজকে আমরা অনেক পিছনে পড়ে গেছি, এই জন্য আমরা মায়ের খাচ্ছি। আমাদের কাছে টেকনোলজি নাই, আমাদের কাছে জ্ঞান বিজ্ঞানের এই শাখাগুলো নাই, এই কারণে আমরা অনেক পিছনে। আমি আপনাদেরকে বলতে চাই, মুসলমানেরা, আবার যদি মাথা উঁচু করে দাঁড়াতে হয়, মুসলমানদেরকে আবার যদি নেতৃত্বের আসনে আসীন হতে হয়, তাহলে জোরে বলেন কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? আমাদের এখন কার কাছে আসতে হবে? আল্লাহর কোরআনের কাছেই আসতে হবে। এই কোরআন আমাদেরকে দুনিয়ায় শান্তি দেবে। জি আচ্ছা আচ্ছা, জি আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অত্যন্ত প্রিয় ভাই জনাব মুফতি আলী আলাউদ্দিন আইএমসি মিডিয়ার সাথে থাকুন, ওয়াজ, গজল ও কোরআন তেলাওয়াত শুনুন।